নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বেগুনের একটা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর যে বন্ধুরা বেগুন পছন্দ করেন সেই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করছি তাদেরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন বাহার। তো প্রথমেই বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট বেগুন দিয়ে বানাচ্ছি, বড় বেগুন দিয়েও এই রান্নাটা করা যাবে। তবে খুব বেশি বড় বেগুন, মানে শীতকালে যে বড় বড় বেগুন পাওয়া যায় সেই বেগুন দিয়ে হবে না, কারণ এই রেসিপিটা বানাতে গেলে একটু লম্বা লম্বা বেগুন কাটতে হয়। তাই ছোট সাইজ হলে বানাতে সুবিধা হয় বা দেখতেও ভালো লাগে। তবে এই বেগুনের সাইজটা একটু ছোটই হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, বেগুনগুলো প্রথমে আমি তো ধুয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি, আর তারপর লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদটা মাখাতে গিয়ে দেখলাম ভেতরটা কিন্তু লবণ হলুদটা মাখানো যাচ্ছে না, তাই আমি সব বেগুনগুলো আবার দু টুকরো করে নিলাম। এখন আবারও আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো লবণ হলুদটা বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি, আর 5 মিনিট লবণ হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা মশলা আমি বানিয়ে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম পোস্ত, সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষেও দিয়েছি, আর নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া 2 চামচ আর সর্ষে পোস্ত 1 চামচ করে দিয়েছি। একটা বড় কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এই মশলার পেস্ট আমি করে রাখলাম। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা। বেগুনগুলো আমি ভেজে নেব। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমেই বেগুনটা ভাজতে হবে, মানে বেগুনটা কিন্তু খুব বেশি এখানে নরম করা যাবে না। হাই ফ্লেমে ভেজে নেব বেগুনটা। ভাজার কালার চলে এলেই কিন্তু বেগুনটা আমি তুলে নেব। বেগুনটা ভাজতে গিয়ে 80% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বেগুনটা তুলে নিলাম। এইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। সমস্ত বেগুনগুলো ভেজে নেবার পর কড়াতে যে তেলটা রয়ে গেল, এই তেলেই আমি রান্নাটা করে নেব। তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও আমি দিয়েছি। মশলাটা একটু কষে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাটা কষে নিচ্ছি। 1 মিনিট মশলাটা ভেজে নেবার পর দিয়ে দেব সর্ষে পোস্ত আর নারকেলের যে বাটাটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো মতো এই সর্ষে পোস্তর পেস্টটা মিশিয়ে নিতে হবে। মিক্সি জারে অল্প জল দিয়ে আমি সেই জলটাও মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ মিক্সি জারে বেশ অনেকটা মশলা কিন্তু লেগেছিল। তো এখন 2-3 মিনিট আমি ভালো করে কষে নেব। 2-3 মিনিট কষে নেবার ফলে বেশ তেল ছেড়ে এসেছে। এখন 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই আমি এখন দিয়ে দিলাম। আর টক দই দিয়েও 2 মিনিট আমি কষে নেব। ঢাকা চাপা দিয়ে কষে নিলে খুব ভালো মতোই কিন্তু তেল ছেড়ে আসবে। 2 মিনিট পর চাপা খুলে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, নিরামিষ রান্নায় একটু চিনি দিতে লাগে। আর তাছাড়া আমি এখানে টক দইও দিয়েছি, ব্যালেন্সটা হয়ে যাবে। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। সব বেগুনগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এই সময় কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে মশলার সাথে কষানো হবে, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে।
আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তো আরও 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে গ্রেভির জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ বেগুনটা আমাদের কিন্তু সেদ্ধ ছিল না, শুধু ভাজাই ছিল। 80% বেগুনটা আমাদের সেদ্ধ হওয়া ছিল। এই ঝোলটা ফুটে গেলে কিন্তু পুরোপুরি বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য জলটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তবে খুব বেশি গ্রেভি এই রান্নাতে হবে না, সেই মতো জলটা দেবেন। এখন 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। যে কোনো রান্নায় সার্ভ করার আগে একটু স্ট্যান্ডিং টাইম দিলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। চেষ্টা করবেন অন্তত 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার। এখন আমার রান্নাটা হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে, তাই না? রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন, আর করলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।